আসসালামু আলাইকুম। এখন নতুন করে বলা হচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির কারণে সেটা আসতে ২ দিন দেরি হবে। এইজন্য বেগম খালেদা জিয়াকে নতুন করে সিদ্ধান্ত নিয়েছে, আগামী রবিবার নেয়া হবে। এয়ার অ্যাম্বুলেন্স আগামী রবিবার আসবে। এখন আদৌ কি এয়ার অ্যাম্বুলেন্সে কোনো ত্রুটি দেখা দিয়েছে? এটা কি সত্যি যে এয়ার অ্যাম্বুলেন্সে ত্রুটি দেখা দিয়েছে? এটা নিয়ে একটা কানাঘুষা চলতেছে যে এটা একটা অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে। কারণ এগুলি হচ্ছে জরুরি ভিত্তিক পরিবহন, এগুলিকে সবসময় রেডি রাখা হয় এবং এটার জন্য ত্রুটি দেখা দিলে যেসব ইঞ্জিনিয়ার রাখা দরকার, যেসব মেকানিক্স রাখা দরকার, সব ব্যবস্থা করাই থাকে আগের থেকে। আর কাতার হলো উন্নত একটা দেশ, সম্পদশালী একটা দেশ। ওদের ওইসব জনবলের কোনো সংকট নেই, অবকাঠামোর কোনো সংকট নেই, ইঞ্জিনিয়ারের কোনো সংকট নেই। এগুলি দ্রুততার সাথে সারাতে পারে ওরা এবং ওদেরকে ১ সপ্তাহ আগের থেকেই বলে রাখছে যে কোনো মুহূর্তে কল দিবে, কল দিলে যেন কাতার এয়ার অ্যাম্বুলেন্সটা পাঠায়। কাতারও সেইভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে। তাহলে এখানে বোঝা গেল কাতারের প্রস্তুতি আছে, কাতার থেকে কোনো সমস্যা না। এটা বিএনপি নেতৃবৃন্দ কেন বলতেছেন ওনারা বলতে পারবেন। বারবার ওনারা একই সিদ্ধান্ত নিচ্ছেন, নেতাকর্মীরাও বিভ্রান্ত হচ্ছে, সাধারণ জনগণও ওনাদের এসব তথ্যে বিভ্রান্ত হচ্ছে এবং শোনা যাচ্ছে গত ২ দিন থেকেই যে ইংল্যান্ড থেকে এবং চীন থেকে যে বিশেষজ্ঞ টিম আসছে, এরা বিশ্বের নামকরা চিকিৎসক এবং আমাদের দেশের যে চিকিৎসকরা ওনাদের সাথে আছেন ওনারাও কিন্তু বিশ্বের খুবই নামকরা চিকিৎসক। এই ৩ দলের পরামর্শের ভিতরে বিদেশি যে চিকিৎসক দল আছেন ইংল্যান্ড এবং চীনের, ওনারা বলেছেন যে এই মুহূর্তে ওনাকে যেন বিদেশে নেওয়া না হয়। ইংল্যান্ডে নেওয়ার যে প্রস্তুতি ছিল সেটা যেন নেওয়া না হয়। ওনারা গতকালকে নিষেধ করছেন যেন এটা থেকে ওনারা এখনই সিদ্ধান্ত না নেন ইংল্যান্ডে নেওয়ার। সিদ্ধান্ত যেন বিবেচনা করেন, কারণ ওনার শারীরিক সেই অবস্থা নেই, খুবই ক্রিটিক্যাল অবস্থা। ওনাকে এই অবস্থায় নেওয়া হবে, এটা খুবই ভুল একটা সিদ্ধান্ত। বোঝা গেছে এই জন্য নেওয়া হচ্ছে না। দ্বিতীয় হলো কাতার এয়ারওয়েজের, প্রথমটা হলো কাতার এয়ারওয়েজের এই সমস্যা, দ্বিতীয় হলো চিকিৎসকদের এই সিদ্ধান্ত। এখন ওনাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে, কারণ যেহেতু পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসা উনি পাচ্ছেন, এর উপরে আর কোনো চিকিৎসা নেই। ইংল্যান্ডে নিলেও যে চিকিৎসা পাবেন, এখানে এই এভার কেয়ারে সেই চিকিৎসা দেওয়া হচ্ছে। পার্থক্যটা এখানে শুধু ওনাকে বাংলাদেশে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, ইংল্যান্ডে না। কিন্তু চিকিৎসক ইংল্যান্ডে গেলে যে চিকিৎসকরা চিকিৎসা করবেন, একই চিকিৎসকরা এখানেই চিকিৎসা করতেছেন এবং একই চিকিৎসা সরঞ্জাম যেগুলির প্রয়োজন সেগুলি এভার কেয়ারে আছে। এভার কেয়ারে আমি গেছি, আমার বড় ভাই অসুস্থ ছিল, তখন ওনাকে নিয়ে গেছি আমি এভার কেয়ারে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে অবগত। আর আমার বাসাও এই বসুন্ধরার ভিতরে, আমি এভার কেয়ার সম্পর্কে অবগত আছি, ওখানে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে, ওদের যে আধুনিক ব্যবস্থা আছে তা সম্পর্কে। তারপরেও বিদেশের প্রতি মানুষের একটা আগ্রহ আছে যে বিদেশের থেকে হয়তো ভালো চিকিৎসা হয়, কিন্তু এর থেকে ভালো চিকিৎসা আর বিদেশে কোথাও হবে না। ম্যাডামের জন্য যে চিকিৎসা ব্যবস্থা আছে বর্তমানে, যেটা এর থেকে আর আধুনিক ব্যবস্থা পৃথিবীতে নেই। বোঝা যাচ্ছে যে চিকিৎসকদের পরামর্শটা এখন নিয়েছে, যেটা আগে সিদ্ধান্ত নিয়েছিল যে আজকেই নেবে। কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সের কোনো ত্রুটি, সেটা সম্ভবত না। ওনারা যেটা বলতেছেন সেটা ঠিক না, কারণ কোনো যুক্তিতে সেটা মনে হচ্ছে না কাতার এয়ারওয়েজের এটা ত্রুটি আছে এবং এটা আসতে রবিবার পর্যন্ত লাগবে। কারণ কাতারের মতো আধুনিক দেশে, সম্পদশালী দেশে, এবং তাদের সকল ব্যবস্থা আছে যে এগুলি ত্রুটি দেখা দিলে যেন দ্রুততার সাথে এই ত্রুটিগুলি সারাতে পারে, তার সব ব্যবস্থা আছে।
সে অবকাঠামো তৈরি আছে, ইঞ্জিনিয়ার আছে, তাদের যা যা প্রয়োজন সব আছে। বিদেশি যদি কোনো ইঞ্জিনিয়ার নিয়ে আসতে পারেন কাতার থেকে খুব দ্রুত ৫-৬ ঘন্টার ব্যাপারে যদি আমেরিকার থেকে অথবা ইংল্যান্ড থেকে নিয়ে আসতে হয়, ইউরোপ থেকে নিয়ে আসতে হয়, ওগুলির প্রয়োজন নেই। তাদের দেশে এখন আধুনিক ব্যবস্থা আছে। তুরস্কের ব্যবস্থা আছে। তুরস্কের অনেক ইঞ্জিনিয়ার কাতারে এই ইয়াতে কাতারের বিমান বাহিনীতে চাকরি করেন, এই সেক্টরগুলিতে চাকরি করেন। অনেকেই আছেন এই যে কাতার বিমান বাহিনীতে চাকরি করেন অথবা বিমানে কোনো ত্রুটি দেখা দিলে যেসব ইঞ্জিনিয়ার এগুলি কাজ করেন ওনারা আছেন। তাহলে কাতারের সমস্যা নেই, যেটা চিকিৎসার সমস্যা সেটারও সমস্যা নেই। বেগম খালেদা জিয়াকে নেওয়াই হবে ভুল, মূলত এই জন্য কারণ ওনাকে নেওয়ার মতো অবস্থা, ওনার শারীরিক অবস্থা নেই। ইংল্যান্ডে যাওয়ার মতো সেই বর্তমান অবস্থা নেই, কারণ ওনাকে নেওয়া হবে মৃত, আনা হবে মৃত। এই জন্যই চিকিৎসকরা ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকালকে থেকে বিএনপির একটা দল চেয়েছিল এবং বাংলাদেশি চিকিৎসকদের একটা অংশ চেয়েছিল যেন ওনাকে কাতারে দুঃখিত ইংল্যান্ডে যেন নেওয়া হয়। সেটা পরবর্তী সময়ে সম্ভবত তারেক জিয়া এবং দলের নেতাকর্মীরা চিকিৎসকের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ এই সিদ্ধান্ত নিলে যদি ভুল সিদ্ধান্ত হয় তাহলে এটা রাজনীতির মাঠে সামনে যে নির্বাচন আছে, নির্বাচনে এটা অনেক প্রভাব পড়বে। এমনিতে একটা এই ম্যাডামের সম্পর্কে কিছু কথাবার্তা আলোচনা হচ্ছে, বিভিন্ন জায়গায় সাউট হয়ে গেছে যে ম্যাডাম আসলে বেঁচে নেই। আসলে অনেকটা ওরকমই, ওনাকে যেহেতু কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে, তাহলে ওনাকে এই মুহূর্তে কি জন্য নেবে? যদি উনি সামান্যতম একটুখানি নাড়াচাড়া করতে পারতেন, সাড়া দিতে পারতেন, উনি তো চোখ মেলতে পারতেছেন না, উনি কোনো সাড়া দিতে পারতেছেন না শারীরিকভাবে, ওনার সেন্সলেস অবস্থায় আছেন। মানে একেবারে যেটা বলা হয় যে কোনো সময় দুঃসংবাদ আসবে, মৃত্যুর সংবাদ আসবে। এই অবস্থা ওনাকে কেন নেওয়া হবে? যদি এয়ারওয়েজে যাওয়ার সময় ওনার এই যে মারা যান তখন কি করবেন? তখন তো এটা ঘুরিয়ে নিয়ে আসতে হবে। সেখানে তো আর এটা রাখা যাবে না, এবং এগুলি যে বিএনপি নেতাকর্মীরা লুকাবেন অথবা আড়াল করবেন, জনগণ থেকে গোপন করবেন, এটা সম্ভব না বর্তমান সময়ে। দেখেন অনেক গোপন তথ্য বেরিয়ে যাচ্ছে। আজকে বের হবে না কালকে বের হবে। তখন বিএনপি আরও চাপে পড়বে, বিএনপির নেতৃবৃন্দ চাপে পড়বে। সর্বশেষ যেটা কথা, সবাই যে বিশ্লেষণটা করতেছে, যে চিন্তাভাবনাটা করতেছে যে শেষ ওনাকে নেয়ার মতো কোনো অবস্থানে নেওয়াটা হবে ভুল। বিএনপির অনেক বড় ভুল সিদ্ধান্ত হবে। এটা রাজনৈতিকভাবে বিএনপির উপর অনেক প্রভাব পড়বে, দলের উপর অনেক প্রভাব পড়বে, আগামী নির্বাচনে এটা অনেক প্রভাব পড়বে। এখন জুবাইদা রহমান দেশে আসছেন, এখন উনি আসছেন ওনার পরিবারের সদস্য হিসেবে, যেহেতু উনি এই বেগম খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল প্রধান হলেন উনি, ওনার পরামর্শ নেওয়া হয়। যেহেতু এতদিন পরামর্শ কারোর কাছ থেকে নিতে পারেনি, সঠিক সিদ্ধান্ত দিতে পারেনি, আশা রাখি এখন দিতে পারবে। যেহেতু জুবাইদা রহমান এখন দেশে আছেন, উনি সঠিক সিদ্ধান্তগুলি দিতে পারবেন সামনে কি করবেন বেগম খালেদা জিয়াকে। তবে আমার ধারণা হলো, যেটা বিশ্লেষণ করে বুঝলাম, সেটা হলো আমার বিশ্লেষণে যেটা আসলো, ওনাকে নেওয়ার মতো অবস্থা নেই ইংল্যান্ডে, এবং ওনাকে ইংল্যান্ডে নিবে না। এই অবস্থাতে নেওয়া হবে অনেক বড় একটা ভুল। সেই ভুল বিএনপি করলে অনেক বড় মাসুল দিতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।